কি ক্যাম্পে বলেছে নিয়ে যেতে হবে, ওখানে থাকার কথা বলেছে। বাংলাদেশিও যারা আছে তাদের নাম উঠে যাচ্ছে, তারা এখানে নেই, তাদের নামও উঠছে, অথচ আমাদের নাম উঠছে না, আমাদের নামই নেই। বলছে যে তোমরা এখানকার স্থানীয় না, এরকমই কথাবার্তাটাও শুনছি। প্রকৃত ভারতীয় 2002 সালে ভোটার লিস্টে নাম, সঠিকভাবে এসআইআর-এর ফর্ম ফিল আপ, কিন্তু তারপরেও এক বুথের 7 জনের নাম বাদের তালিকায়। দুশ্চিন্তায় পরিবারগুলো। বাদুরিয়ার চাত্রা গ্রাম পঞ্চায়েত 15 নম্বর বুথের ঘটনা। দুলাল মৃধা, ইয়ারুন বিবি, সোমা স্বর্ণকার, শিখা মণ্ডল, মীরা চক্রবর্তী সহ 7 জনের নাম বাদ গেল একই বুথে। তাদের দাবি, তারা রীতিমতো চিন্তিত, কেন তাদের নাম বাদ গেল তারা নিজেরাও বুঝতে পারছে না। 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তারা সবসময় বাড়িতেই থাকে। 2025 সালের লিস্টেও নাম রয়েছে, কিন্তু তারপরেও কার গাফিলতিতে এরকম হলো? এই ব্যাপারে যে বিএলও অভিনব দত্ত বলেন, এই সমস্যা বিডিও অফিসের জন্য এবং সার্ভার ডাউনের জন্য হয়েছে। তবে যে কারণেই হোক, এই 7টি পরিবার রীতিমতো উদ্বিগ্ন, আর এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি কুমারেশ রায়। তিনি বলেন যে কাজ করতে 2 বছর সময় লাগে, সেই কাজ যদি 1 মাসের মধ্যে হয় তাহলে এরকমভাবে নাম বাদ যাবে। পাল্টা বিজেপি নেতা অনিন্দ্য চ্যাটার্জি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, সমস্যার সমাধান হবে। তৃণমূল রাজনীতি করছে, তৃণমূলের ভুয়ো ভোটার, মৃত ভোটারই ভরসা, তাই কান্নাকাটি শুরু করেছে। ঘটনাটা কি ঘটেছে বলুন তো? আমার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, 2 সালে 25 সালেও আমরা ভোট দিয়েছি, তা সত্ত্বেও আমাদের ভোটার লিস্টে বলছে নাম নেই। আমাদের বলেছে যে এরকম তোমরা এখানকার, তোমরা নিখোঁজ, তোমাদের হচ্ছে কি ক্যাম্পে বলেছে নিয়ে যেতে হবে, ওখানে থাকার কথা বলেছে। বাংলাদেশিও যারা আছে তাদের নাম উঠে যাচ্ছে, তারা এখানে নেই, তাদের নামও উঠছে, অথচ আমাদের নাম উঠছে না, আমাদের নামই নেই। বলছে যে তোমরা এখানকার স্থানীয় না, এরকমই কথাবার্তাটাও শুনছি। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের নাম উঠছে, আমাদের নাম উঠছে না কেন? আমরা তো এখানকার স্থানীয়। আমার নিখোঁজ দেখানো হচ্ছে, কেন হচ্ছে এটা? আপনারা বাড়িতে থাকেন না? হ্যাঁ, আমরা 24 ঘন্টার জন্য আমরা বাড়ি থাকি, আমরা চাষিবাসী লোক, আমরা তো বাড়িতেই থাকি সব সময়ের জন্য। তাহলে আমাদের এরকম নিখোঁজ আমাদের কেন দেখাচ্ছে? এর জন্য দায়িত্ব হচ্ছে বিলের, তো আমার দায়িত্ব, ওদের তো দায়িত্ব। তাহলে ওরা এর জন্য দায়িক হচ্ছে বিয়ালোর তো দায়িক। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি যে আমার নামটা যাতে ভালোভাবে আসে, আমরা সেইটাই চাই। আচ্ছা, আপনাদেরকে নিখোঁজ দেখানো হয়েছে, এইটা দায়ভার কার? বিয়ালোর থাকবে। কেন, যে যার কাছে আমরা ফর্মটা ফিল আপ করেছি, জমা দিয়েছি, সে স্ট্যাম্প মেরেছে, সই করে দিয়েছে, সেই থাকবে। আপনার নাম? ইয়ারুন বিবি। ঘটেছে বলুন তো? ঘটনাটা ঘটেছে, দেখুন আমাদের 2002 সালের ভোটার লিস্ট আছে, আমরা 2002 সালেও ভোট দিয়েছি, 2025-এও ভোট দিয়েছি। তা আমাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ভোট নেই। আমাদের ভোটটা গেল কোথায় কেটে? বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই। কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? আর যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার হয়ে যাচ্ছে, তাদের সব হয়ে যাচ্ছে, কেন হবে এই সমস্ত? আমাদের বুথ নম্বর আমাদের 15, আর চাত্রা পঞ্চায়েত আমাদের, কেন আমাদের এই সমস্ত হবে? আমরা চাচ্ছি আমাদের যাতে ভোটটা আমাদের ঠিক মতন আসুক, আমরা সেটাই চাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে তো নিখোঁজ দেখানো হয়েছে, তাহলে আপনারা কি এলাকায় থাকেন না, বাড়িতে থাকেন? আমরা তো বাড়িতে সবসময় থাকি, কেন আমরা নিখোঁজ দেখাবে আমাদের? কেন আমাদের দেখাবে কেন এই সমস্ত? আপনি বলছেন অনেক বাংলাদেশিরা তারা নাম উঠে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এ তো অনেকই বাংলাদেশিদের নাম উঠে যাচ্ছে, কেন তারা এখানে নেই, কোথাও নাই, তাদের নাম উঠে যাচ্ছে, তাদের সব কিছু হচ্ছে, কেন আমাদের হবে না? কেন আমরা এখানকার স্থানীয় লোক। আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত আছেই, আতঙ্কিত থাকবো না? আমাদের যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমরা তো আতঙ্কিত থাকবো না? আমাদের কোথায় সেই কি ক্যাম্পের ভেতরে ঢুকাবে, এই সমস্ত বলাবলি হচ্ছে, কেন এই সমস্ত আমরা শুনবো? বলেন দিনই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের সুস্থভাবে আমাদের ভোটার আসুক, আমরা সেটাই চাচ্ছি। আপনার নাম কি? আমার নাম দুলাল মৃধা। বলছি, আপনি কত নম্বর বুথের বিএলও? 15 পার্টের। হ্যাঁ, বলছি আপনার বুথের 7 থেকে 10 জন ভোটার, তাদের নাম লেখা রয়েছে স্থানীয়ভাবে নিখোঁজ, খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তারা তো প্রত্যেকেই সবসময় বাড়িতে থাকেন। ফর্মই ফিল আপ করা হয়েছিল, অনলাইনে ডিজিটাইজ করা হয়েছিল, এবার আবার ফর্ম ফেরত আসে, 32টা এরকম ফর্ম ফেরত আসে। তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। তখন তার মধ্যে আমি যাদেরকে পাই 3 জন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয়, বাকি থাকলো 29টা। এই 29টা আনট্রেসেবল দেখাচ্ছে। এর দায় সম্পূর্ণ বিডিও অফিস এবং ইলেকশন কমিশনের। বলছি, তারা তো প্রত্যেকেরই 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তারা আপনার কাছে
এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, আপনি তো সিগনেচারও করেছেন, তাহলে তাদের বাদ গেল কেন? আমি 3-4 বার তাদের ফর্ম ট্রাই করেছি, সব সময় দেখাচ্ছে অলরেডি ম্যাপ, মানে ম্যাপ হয়ে রয়েছে, তারপরেও এই সমস্যাগুলো হয়েছে। এটা সাধারণত অ্যাপের সমস্যা অথবা সার্ভারের সমস্যার জন্য হয়েছে। তাহলে এই প্রান্তিক মানুষের যে তারা যে ভোটার লিস্ট থেকে নাম চলে গেছে, এটা কিছুই না, বিডিও অফিসে আমি জানিয়েছি, বলেছে এদের হিয়ারিং এ আসতে হবে, হিয়ারিং এ আসলে সব সমস্যার সমাধান তারাই করে দেবে। এই যে বাদ গেছে তার দায়ভার কার? তারা বলছে আপনার ব্যর্থতার জন্য এরকম হচ্ছে। না, এটা আমাকে বিডিও অফিস থেকেই করতে বলেছে। ভিডিও থেকে কি করতে বলেছে? আনট্রেসেবল দেখিয়ে দিতে। কে বলেছিল? এটা বলেছিল আমাকে সঞ্জয় দেবনাথ। আচ্ছা, তাহলে আপনি কি তারপরে যাচাই করেননি? হ্যাঁ, যখন করছি তাহলে দেখাচ্ছে অলরেডি ম্যাপ। কিন্তু যাদের বাদ গেছে তারা তো সবসময় বাড়িতে থাকে, তারপরেও হ্যাঁ। তাদেরকে নিখোঁজ করা হলো কেন? সেটা তো আমি বলতে পারবো না, সেটা করা যাচ্ছে না। তাহলে এই মানুষগুলো তারা তো চিন্তায় রয়েছেন, আতঙ্ক রয়েছে, তাদের উপায় হবে কি? আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের হিয়ারিং হবে। আমাকে ইআরও স্যার জানিয়ে দিয়েছেন হিয়ারিং হবে, হিয়ারিং এর দিন একটু কষ্ট করে যেতে হবে। তার সমস্যার সমাধান হবে। হ্যাঁ। আপনার নাম কি? অভিনব দত্ত, কত নম্বর বুথের বিএলও? 15 পার্টে। আচ্ছা, ঠিক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।